আপনাদের জানি রাখি কামারকুন্ডু রেল স্টেশনের পাশে মৃতদেহ উদ্ধার হয়েছে। স্টেশন লাগোয়া একটি এটিএম এর পিছনে প্রায় 4 ঘন্টা ধরে দেহ পড়েছিল। কিভাবে যুবকের মৃত্যু তা যদিও এখনো স্পষ্ট নয়। মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। সেই ছবি দেখতে পাচ্ছেন, স্টেশনের পাশে যুবকের দেহ প্রায় 4 ঘন্টা ধরে পড়ে রয়েছে। কামারকুন্ডু রেল স্টেশনের পাশে এই মৃতদেহ উদ্ধার হয়েছে। স্টেশন লাগোয়া একটি এটিএম এর পিছনে এই দেহ পড়ে রয়েছে প্রায় 4 ঘন্টা ধরে। কিভাবে যুবকের মৃত্যু হয়েছে তা স্পষ্ট হয়নি, এখনো মৃত যুবকের পরিচয়ও জানা যায়নি। এবার আসি আবহাওয়ার খবরে। জোড়া ঘূর্ণাবর্তের জের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও রাজ্য জুড়ে। কলকাতাতেও বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি হলে তাপমাত্রা বাড়বে এমনই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রীতম আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। প্রীতম, অর্থাৎ আজ বিকেলের দিকেও স্বস্তি মিলতে পারে? দেখো অনুসোয়া, বৃষ্টির কথা যেটা বলা হচ্ছে সেটা একেবারেই ছিটে ফোটা বৃষ্টি। এখন সারা দিনের এই গরমের সময়ে যেটা সারা দিন হয়, সকালবেলা থেকে ক্রমশ মেঘ তৈরি হতে মেঘপুঞ্জ তৈরি হতে থাকে এবং বিকেলের দিকে বোঝা যায় কালবৈশাখী ঝড় বা বৃষ্টি কতটা হতে পারে না পারে। তবে যে পরিস্থিতি রয়েছে এখানকার বায়ুমণ্ডলে, তাতে যেটা দেখা যাচ্ছে দুটো ঘূর্ণাবর্ত রয়েছে। একটি রয়েছে বিহারে, পশ্চিম বিহারে, এবং আরেকটি রয়েছে উড়িষ্যাতে। এবং এই দুটো ঘূর্ণাবর্ত জেরে বিক্ষিপ্ত বৃষ্টির কথা বলা হচ্ছে আজকে গোটা পশ্চিমবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে। কিন্তু গত দুদিনে যে তাপমাত্রা যে কমে গিয়েছিল পরপর কালবৈশাখী এবং তার ফলে যে ঠান্ডা হাওয়া বৃষ্টির ফলে 34 ডিগ্রি সর্বোচ্চ হয়েছিল গতকাল, সেটা কিন্তু 2 ডিগ্রি বেড়ে আজকে 36 হবে এরকমটা বলা আছে। সুতরাং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তাতে যে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে, আবার একেবারে ঠান্ডা হয়ে গিয়ে অনেকটা স্বস্তি মিলবে এমনটা বলা যাচ্ছে না। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো তাকিয়ে থাকতে হবে আমাদের বিকেলের দিকের ওয়েদারের বুলেটিন, ওয়েদার অফিস থেকে কি জানানো হয় সেদিকেই। অনুসোয়া।